ডান। এবং যারা যারা ক্লাসে যুক্ত আছো সবাই একটু ফ্রেন্ডকে মেনশন করে দাও এবং ক্লাসটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও। লিংক কমে দিয়ে না, লিংক দিচ্ছি। হাই মোহাম্মদ ফজল রাব্বি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো যারা যারা ক্লাসে যুক্ত হয়েছ সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেই নিজ নিজ টাইম লাইনে। এবং আজকে আমরা একটা প্রিমিয়াম ক্লাস করব চলন অঙ্গ চালনা চ্যাপ্টারের উপরে। খুব স্বল্প সময়ে আমরা অনেক কিছু ইনফরমেশন শিখে ফেলবো এবং এই চ্যাপ্টারটাকে যতটা সহজ করে দেওয়া যায় তোমাদের জন্য সেই প্রচেষ্টা আমার জন্য অব্যাহত থাকবে, ঠিক আছে? তো আর বেশি কথা না বলি, যারাই যুক্ত হয়েছো সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। আর তোমাদের যে বহুল যে আকাঙ্ক্ষিত যে কোর্স 999 সেকেন্ড টাইমার ফাইটার্স কোর্স, এই কোর্সটিতে সবাই মাত্র 999 টাকা দিয়ে এনরোল করতে পারবা। অনেকের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে মাত্র 999 টাকা এই কোর্সটি আমরা কিন্তু তোমাদের জন্য স্পেশাল আয়োজন করেছি। তো এই কোর্সে কিন্তু প্রায় 100+ কিন্তু লাইভ ক্লাস হবে, 100+ এক্সাম হবে এবং বেস্টেরা হচ্ছে বেস্ট যে টিচার প্যানেলগুলো রয়েছে তারাই কিন্তু এই কোর্সে ক্লাসগুলো নেবে। তো আর দেরি না করে সবাই কোর্সটিতে ভর্তি হয়ে যাও। এবং আজকে তোমাদের হচ্ছে একটা বায়োলজি একটা ফ্রি ক্লাস আয়োজন করা হয়েছে, সবার জন্য উন্মুক্ত, সবাই ক্লাসটি করতে পারবে এবং ক্লাসটি ধরন থেকে বুঝতে পারবে যে আমরা আসলে কীভাবে পড়াবো, আমাদের কনসেপ্টগুলো কেমন থাকবে, আমরা কতটা সহজ করে চ্যাপ্টারটাকে গুছিয়ে দিতে পারি, সব কিছু তোমরা হচ্ছে একদম ক্লাস করে জানতে পারবে। তো যাই হোক, আমরা আর দেরি না করে চলো আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসটা শুরু করে দেই। চ্যাপ্টারটার নাম হচ্ছে চলন ও অঙ্গ চালনা। প্রথমে দেখো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মানব কঙ্কাল তন্ত্র। এই মানব কঙ্কাল তন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? মানব কঙ্কাল তন্ত্রকে মেনলি হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহি কঙ্কাল তন্ত্র, একটা অন্তকঙ্কাল তন্ত্র, একটা হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্ত্র। এন্ড কথা হচ্ছে ভাই এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে অন্তকঙ্কাল তন্ত্র। এই অন্তকে হচ্ছে 2টা পার্টে বিভক্ত করা যায়, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস এবং এই দুটো থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন এসে থাকে। আর কথা হচ্ছে ভাইয়া এই যে অক্ষীয় কঙ্কালটা কি? এই যে আমাদের যে অক্ষ বরাবর দেখতেছো, এই অক্ষ বরাবর যে আমাদের অস্থিগুলো রয়েছে সেগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়বে। আর উপাঙ্গে হচ্ছে এই যে অক্ষ বরাবর ব্যতীত বাকি যে আমাদের বংশ বা অস্থিগুলো রয়েছে সেগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এটা আশা করি তোমরা সকলেই জানো। এখন যে জিনিসটা আমাদের পড়তে হবে ভাইয়া, আমরা সবাই জানি মানবদেহে অস্থি কয়টা থাকে। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো মানবদেহে অস্থি কয়টা থাকে। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারো। মানবদেহের অস্থি কয়টা থাকে দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারো। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা সবাই জানি মানবদেহের অস্থি হচ্ছে কয়টা? 206টা। অস্থি কয়টা? 206টা। এই 200 যে 6টা অস্থি, এই 206টা অস্থি হচ্ছে অক্ষীয় কঙ্কালে 80টা আর উপাঙ্গীয় কঙ্কালে হচ্ছে 126টা। এন্ড কথা হচ্ছে ভাইয়া যখন আমাদের শিশু যখন জন্মগ্রহণ করে তখন কতগুলো অস্থি নিয়ে জন্মগ্রহণ করে বলো? এই তো জ্যোতি অ্যান্সার করে দিয়েছো 206। এখন বলো যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা হচ্ছে কতটি অস্থি নিয়ে জন্মগ্রহণ করি? তার জন্মের সময় অস্থি কয়টা থাকে?
জন্মের সময় অস্থি থাকে হচ্ছে 300টা। কয়টা? 300টা। এখন এই যে 300টা থেকে যখন আমাদের হচ্ছে বয়স বাড়তে থাকে, তত আমাদের দায়িত্ব মানে এগুলো কি কাজ পরিধি কিন্তু বাড়তে থাকে, টেনশন বাড়তে থাকে, তারপরে কিন্তু অস্থির সঙ্গে কমে যায়। বিষয়টা মোটো এরকম না, আমাদের হচ্ছে একটা সময় অস্থিগুলো হচ্ছে পরিণত হয়ে যায়। যেমন ইলিয়াম, স্টিয়াম, পিভিস মিলে হিপ বোন তৈরি হয়ে যায়, অনেকগুলো বোনস কয়েকটা মিলে 5টা মিলে একটা হয়ে যায়, 4টা মিলে একটা হয়ে যায়। ল্যাম্বার যে কোষগুলো আছে সেগুলো কিন্তু 5টা মিলে একটা হয়ে যায়, 4টা মিলে একটা হয়ে যায়। তো এরকম বোনসগুলো কিন্তু মানে কনভার্টেড হয়ে তখন কিন্তু বোনস টোটাল এখন আমাদের যে মানব দেহ পূর্ণাঙ্গ বয়স তখন কয়টা অস্থি থাকে? 206টা। তাহলে এখান থেকে 4 রকমের প্রশ্নের প্যাটার্ন। প্রথম প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল কয়টা? অক্ষীয় কঙ্কাল কয়টা? 80টা। কিভাবে মনে রাখবো? অতে অক্ষীয়। কেমনে মনে রাখবো? অতে অক্ষীয়, অতে 80। অতে অক্ষীয়, অতে কি? 80। তাহলে অতে অক্ষীয়, অতে 80। তাহলে আমাদের কিন্তু পড়াটা ইজি হয়ে যাবে। এই তো স্বর্ণা ঘোষ, তারপরে রিপ্লাই দিয়েছো। তো সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেই, যাতে করে হচ্ছে সবাই ক্লাসটি করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কেমনে মনে রাখবো? অতে অক্ষীয়, অতে 80। এর কথা হচ্ছে সবাই তো জানো 206টা বোনস থাকে। তাহলে এখন 206 থেকে তুমি যদি হচ্ছে 80 মাইনাস করো, তাহলে তুমি কত পাবা? 126টা। তাহলে আমরা হচ্ছে ভাইয়া এই যে 126টা, এই 126টা হচ্ছে কি করব? মনে রাখবো না, কারণ যে কোনো একটা ইনফরমেশন মনে রাখবো যাতে করে আরেকটা টপিক্স থেকে প্রশ্ন আসলে বা আরেকটা প্রশ্ন অ্যান্সার যেন সঠিকভাবে করতে পারি। কিন্তু দুইটাই যদি মনে রাখতে চাই, কোনটা কি আসে কোনটা অক্ষীয় কঙ্কাল যায়, তুমি 126টা দাগায় দিবা, উপাঙ্গীয় কঙ্কাল বললে 80টা দাগায় দিবা। তো এইরকম ভুল কিন্তু আমরা প্রায় করে থাকি পরীক্ষার হলে বিশেষ করে। তো এই ক্ষেত্রে ভুল থেকে রক্ষা করার জন্য কেমন মনে রাখতে হবে? অতে অক্ষীয়, অতে 80। এই যে 80টা হচ্ছে অক্ষীয় কঙ্কাল 80টা, আর 206টা তো বোনস জানি। তাহলে 206 থেকে যদি 80 বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত আসবে? 126, 126টা। আর যদি প্রশ্ন যদি বলা থাকে জন্মের সময় শিশু কতটা অস্থি নিয়ে জন্মগ্রহণ করে, সবাই যখন আমরা শিশু ছিলাম, একদম বাচ্চা ছিলাম, নিব্বি ছিলাম, তখন কিন্তু আমরা কয়টা অস্থি ছিল? 300টা অস্থি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম। বাট যখন এখন পরিণত বয়সে চলে আসছি, তখন কিন্তু এখন কয়টা অস্থি নিয়ে আসছি? 206টা। সবার অস্থি দেহে কিন্তু 206টা অস্থি আছে। ওকে, এখন তাহলে আমাদের অস্থি সংখ্যা রিলেটেড টার্মগুলো পড়া শেষ। এখন এই যে অক্ষীয় কঙ্কাল যে 80টা, এই অক্ষীয় কঙ্কাল 80টাকে আবার হচ্ছে কয়েকটা পার্টে বিভক্ত করা যায়। একটা হচ্ছে করটি, একটা হচ্ছে মেরুদণ্ড, আর একটা হচ্ছে বক্ষপিঞ্জ। এখন এই যে করটি, এই করটিকে আবার করটি মানে কি? মাথার খুলিতে। টিচার কিন্তু পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয় মাথার খুলিতে। মাথার খুলিতে কয়টা অস্থি থাকে? যখন মাথার খুলির কথা বলে দেয় তখন কিন্তু স্টুডেন্ট কিন্তু পরে করটিকে হচ্ছে 29টা অস্থি থাকে। বা যখন মাথার খুলি বলে দেয় তখন কিন্তু হ্যাং হয়ে যায়। আল্লাহ, প্রশ্ন কি মঙ্গল গ্রহ থেকে আসছে? নো, মঙ্গল গ্রহ থেকে কেন আসবে? এই যে করটির যে 29টা অস্থি, এর অপর নাম হচ্ছে মাথার খুলির অস্থি। অর্থাৎ এই যে মাথার যে খুলিটা রয়েছে, সেই মাথার খুলির মধ্যে কয়টা অস্থি আছে? 29টা। আর যদি তোমাকে যদি করটি বলে, সেক্ষেত্রে অ্যান্সার করবা কয়টা? 29টা অ্যান্সার করবা। ওকে, এই যে 29টা, মেরুদণ্ড হচ্ছে 26টা, আর বক্ষপিঞ্জ হচ্ছে কয়টা? 25টা। টোটাল মিলে হচ্ছে 80টা। 80টার মধ্যে আমাকে কিন্তু করটিকার মধ্যে যে 8টা অস্থি, এই 8টা অস্থি নাম মুখস্থ করতে হবে। 8টা অস্থি কি করতে হবে? নাম মুখস্থ করতে হবে। কিভাবে হচ্ছে মনে রাখবো? ঠিক আছে, তাহলে আমরা করটিকার অস্থিতে চলে যাই। এই যে করটিকার অস্থি, 8 ক্রেনিয়াল বোন। কেমনে মনে রাখবো? স্টেপ অফ 8। কি লিখছি? স্টেপ অফ 8। এসতে কি? এসতে হচ্ছে স্ফেনয়েড। টিতে কি? টিতে হচ্ছে টেম্পোরাল। পিতে কি? পিতে হচ্ছে প্যারাইটাল। ওতে হচ্ছে অক্সিপিটাল। এফতে হচ্ছে ফ্রন্টাল। এই যে স্টপ অফ 8 লিখছি, দেখো তুমি বোনস পেলাম ভাই 6টা, লিখলেন ভাই হচ্ছে 8টা। ঠিক আছে, 8টা কিভাবে হয় দেখো। প্রথম কি লিখছি? স্টেপ অফ। এখন দেখো এই যে মাথার যে করটির অস্থি, করটি এই যে সামনের দিকে দেখতেছো বা সামনের দিকে কি বোন? এটা হচ্ছে ফ্রন্টাল বোন। এই যে কপালের যেটাকে বলা হয় কপালের অস্থি বা কি ললাটের অস্থি, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি ফ্রন্টাল বোন। তাহলে ফ্রন্টাল বোন কয়টা থাকে? আমাদের ফ্রন্টাল বোন থাকে হচ্ছে একটা। তাহলে ফ্রন্টাল বোন কয়টা থাকে? ফ্রন্টাল বোন হচ্ছে থাকে একটা। এই যে কানের নিচে তুমি দেখতে পাচ্ছ, কানের নিচে ঠিক পিছন দিকে তুমি পাবা 2টা বোন, সেই 2টা বোনের নাম হচ্ছে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন তাহলে কয়টা থাকবে? 2টা। এই কানের নিচে একটা থাকবে, এই কানের নিচে একটা থাকবে। তাহলে টেম্পোরাল বোন পেলাম 2টা। এই কপাল সামনের দিকে কয়টা অস্থি পেলাম? একটা, ফ্রন্টাল বোন। এই যে দিকে আমার টাক হয়ে যায় না,
অনেকে আমরা চান্দি বলি, টাকলা বলি, তাই না? টাকলা মুরাদ ছিল, সবাই তো জানো। এই যে টাকলা মুরাদ, কিন্তু এই যে সাইডে যদি টাক হয়ে যায়, সেই দুটো বোনস নাম প্যারাইটাল। ডান দিকে একটা টাক হয়ে যায়, বাম দিকে কিন্তু টাক হতে পারে, ডিপেন্ড করা হচ্ছে ব্যক্তি, পার্সন টু পার্সন। ওকে, তাহলে প্যারাইটাল বোন কয়টা? প্যারাইটাল বোন হচ্ছে দুইটা। টেম্পোরাল বোন কয়টা পেলাম? দুইটা। আর এই যে ঠিক পিছন দিকে এই দিকে বোনসটা থাকে হচ্ছে অক্সিপিটাল। এই বোনসটার নাম হচ্ছে কি? অক্সিপিটাল কয়টা থাকে? একটা। সংখ্যাগুলো খুব সুন্দর করে দিয়ে দিছি তোমাদের, মানে বোঝার সুবিধার জন্য আমি একটা ফিগারও রেখে দিয়েছি। তারপরে আমি কিন্তু তোমাকে ফিল করে পড়াচ্ছি। ফিল করে যদি পড়তে পারো, পড়াটা কিন্তু বেশিক্ষণ মনে থাকবে। আর আমাকে বেশিক্ষণ যদি মনে থাকে, এটাই হচ্ছে পড়ার উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে প্রশ্নের প্যাটার্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে করটিতে অস্থি কয়টা? মাথার খুলিতে কয়টা বলো তো? 29টা অস্থি থাকে। নেক্সট কোশ্চেন, করটিকাতে অস্থি কয়টা? অ্যান্সার হচ্ছে 8টা। কি কি? স্টেপ অফ 8, স্ফেনয়েড, টিতে টেম্পোরাল, পিতে হচ্ছে প্যারাইটাল, ওতে অক্সিপিটাল, এফতে হচ্ছে ফ্রন্টাল। এইগুলোর মধ্যে নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি করটিকার জোড় অস্থি, কোনটি করটিকার বেজোড় অস্থি? তার 6টা অস্থি। তাহলে আরেকটা দুইটা সংখ্যা কি বেশি হচ্ছে? ওই যে প্যারাইটাল, এইদিকে হতে পারে টাক হতে পারে, এইদিকেও কিন্তু টাক হতে পারে। তাহলে প্যারাইটাল বোন কয়টা? একটা বাড়লো, তো একটা তো আছে এই পাশে, একটা বাড়লো। আর টেম্পোরাল বোন দুই কানের, ওই যে এই কানে একটাতে নিচে পিছনে থাকলে আর এই কানের পিছনে একটা থাকবে, তাহলে এক্ষেত্রে আরেকটা টেম্পোরাল বোন বাড়লো। অর্থাৎ টোটাল হচ্ছে 6টা বোনস, স্টেপ অফ, কিন্তু ওই যে প্যারাইটাল বোন দুইটা, টেম্পোরাল বোন দুইটা। তাহলে প্রশ্নের প্যাটার্ন হচ্ছে নিচের কোনটি করটিকার হচ্ছে জোড় অস্থি? অ্যান্সার কি? প্যারাইটাল আর কি টেম্পোরাল, পিটি। অর্থাৎ পিটি যদি বল থাকে, পিটি হচ্ছে কি? করটিকার হচ্ছে জোড় অস্থি। কেমনে মনে রাখবো? পিটি। ঠিক আছে, এই পি আর টি হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য এরা হচ্ছে করটিকার হচ্ছে জোড় অস্থি। এই যে আসাদুল ইসলাম কমেন্ট করে দিয়েছো প্যারাইটাল টেম্পোরাল। তো যারাই ক্লাসগুলো করতেছো, তো সবাই একটু ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দেই, এবং ক্লাসটি হচ্ছে নিজ নিজ টাইম লাইনে হচ্ছে শেয়ার করে দেই। ঠিক আছে, যত বেশি শেয়ার করবা সবাই ক্লাসটি করে কিন্তু উপকৃত হতে পারবে। ওকে, তাহলে আমাদের কিন্তু এই বক্সগুলো কিন্তু পড়া শেষ। দেখো, আমি আবার হচ্ছে যে জিনিসটা পড়ালাম সেটা আরেকবার হচ্ছে তোমাদের রিভিউ করে দেয়, যাতে করে সবার হচ্ছে পড়াটা মনে থাকে। তাহলে আমাদের কি বললাম? 8 কে কেমনে মনে রাখবো? স্টেপ অফ 8 দ্বারা। তাহলে হচ্ছে এই যে সামনের দিকে থাকবে ফ্রন্টাল বোন একটা, ঠিক এই দিকে টাক হয়ে যায় দুইটা প্যারাইটাল বোন, কানের ঠিক পিছন দিকে থাকবে দুইটা টেম্পোরাল বোন, একটা থাকবে হচ্ছে স্ফেনয়েড বোন, ফ্রন্টাল বোনে হচ্ছে নিচে। তাহলে স্টেপ অফ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি? অক্সিপিটাল। এই যে পিছন দিকে কি? অক্সিপিটাল বোন। সবকিছু কোথায় কোনটা থাকে? এই পিছন দিকে কিন্তু অক্সিপিটাল বোন থাকে। ঠিক আছে, এই কানের ঠিক পিছন দিকে টেম্পোরাল বোন, প্যারাইটাল হচ্ছে যে দিকে হয়তো টাক হয়ে যায়, ফ্রন্টাল কি? সামনে। ঠিক আছে, স্টেপ অফ 8। ঠিক আছে, স্টেপ অফ 8 বারবার পর, অনেকে জানো এটা। স্টেপ অফ 8 এটা হচ্ছে ক্র্যানিয়াল বোন বা হচ্ছে করটিকার অস্থি। আশা করি এটুকু সবাই জানো বা সবার পড়া শেষ। এবার আমরা হচ্ছে নেক্সট কনসেপ্টে চলে যাই। নেক্সট যে কনসেপ্ট সেটা হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে এই যে করটিকার অস্থির মধ্যে কি? করটির যে 8টা সেটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। এখন আমরা পড়বো হচ্ছে মুখমণ্ডলের অস্থি। মুখমণ্ডলের অস্থি কয়টা বা ফেসিয়াল বোনস কয়টা? 14টা। কয়টা? 14টা। তো যেখানে সংখ্যা সেখানে বায়োলজির প্রশ্ন, কোনটি সঠিক কোনটি সঠিক নয়। এই যে আমাদের যে ফেসিয়াল বোন, ঠিক আছে, এই ফেসিয়াল বোন কয়টা? 14টা। তাহলে কেমনে মনে রাখবো? সবাই একটু খাতার মধ্যে লিখে নেই। মামার জানালায়, মামার জানালায়, মামার জানালায় ভ্রমর পাই, মামার জানালায় হচ্ছে ভ্রমর পাই। তাহলে এই মতে মনে রাখবো হচ্ছে ম্যান্ডিবল। মতে কি মনে রাখবো? ম্যান্ডিবল। এই মতে মনে রাখবো হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা। ঠিক আছে, যতে মনে রাখবো হচ্ছে জাইগোমেটিক, জাইগোমেটিক। নাতে মনে রাখবো হচ্ছে ন্যাসাল, লতে মনে রাখবো হচ্ছে ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল। আর বোমার তো হচ্ছে আমাদের একটা হচ্ছে কি বোমার বোনস থাকে, বোমার হচ্ছে একটাই থাকে। আর পথে হচ্ছে প্যালাটাইন বোন, প্যালাটাইন। আর ইতে হচ্ছে ইনফিরিয়র নেসাল কঙ্কা, ইনফিরিয়র নেসাল কঙ্কা। এই হচ্ছে ফেসিয়াল বোন। এই হচ্ছে 14টা যে ফেসিয়াল বোন। মামার জানালে হচ্ছে কি? ভ্রমর পাই।
তো সবাই একটু হচ্ছে ছন্দটা একটু লিখে ফেলি, কমেন্ট করো যাতে করে মনে থাকে, ঠিক আছে? এই তো আসাদুল ইসলাম লিখে ফেলছো। মামার জানালা হচ্ছে কি ভ্রমর পাই। এখন দেখো আমরা ফিল করে পড়াশোনা করি। প্রথম হচ্ছে কি ম্যান্ডিবল, এই যে ইউ আকৃতির বা কি ভি আকৃতি, এর নামটা কি ম্যান্ডিবল। তার পরীক্ষায় প্রশ্ন আসে ম্যান্ডিবল কেমন অস্থি, এটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, মুখের মতো থাকে। আর এটা হচ্ছে এটা কেমন আকৃতি, ইউ বা ভি আকৃতির। ম্যান্ডিবল কয়টা থাকে, ম্যান্ডিবল থাকে হচ্ছে কি একটা, এখানে কিন্তু সংখ্যাগুলো কিন্তু উল্লেখ করা আছে। এই যে ম্যান্ডিবল কয়টা থাকে, ম্যান্ডিবল থাকে হচ্ছে একটা, ম্যান্ডিবল হচ্ছে একটা থাকে, সংখ্যাগুলো উল্লেখ করা আছে। এখন তারপর দেখো এই যে আমাদের তুলতুলা যে নরম নরম যে গোস্তগুলো, এখানে হচ্ছে কিন্তু দুইটা বোনস থাকে, ডান দিকে তাহলে একটা থাকবে, বাম দিকে একটা। এই বোনসের নাম হচ্ছে ম্যাক্সিলা। তাহলে ডান দিকে একটা থাকবে ম্যাক্সিলা, বাম দিকে কি আরেকটা ম্যাক্সিলা থাকবে। তাহলে ম্যাক্সিলা বোন কয়টা, দুইটা। তাহলে ম্যাক্সিলা হচ্ছে দুইটা। ওকে, ম্যাক্সিলা হচ্ছে দুইটা। ম্যান্ডিবল কয়টা পেলাম, ম্যান্ডিবল হচ্ছে একটা, ম্যাক্সিলা পেলাম দুইটা। তারপরে জাইগোমেটি, তুমি দেখো ঠিক এই যে তুলতুলা যে গোস্তের পাশে একটু যদি হাত দিয়ে উপরে তোলো, এইখানে কিন্তু একটু হার্ট ফিল করছো, রাইট? তাহলে এই ডান দিকে একটা হচ্ছে জাইগোমেটিক বোন থাকে, বাম দিকে একটা কি থাকে, জাইগোমেটিক বোনস। তাহলে হচ্ছে জাইগোমেটিক বোনস কয়টা থাকে, দুইটা। দেন নাতে হচ্ছে ন্যাসাল, ন্যাসাল মানে কি নাক। এই যে নাকের দিকে দেখো তো এই দিকে শক্ত একটা হার্ড অংশ পাচ্ছ না, এটাই কিন্তু হচ্ছে এই নেসাল বোনস। তাহলে ডান দিকে একটা থাকবে নেসাল বোনস, বাম দিকে কি থাকবে আরেকটা নেসাল বোনস। তাহলে নেসাল বোনস কয়টা, নেসাল বোনস হচ্ছে দুইটা। তাহলে ল্যাক্টিমাল মানে কি চোখের যে ছোট ছোট যে অস্থিগুলা, তুমি চোখের মধ্যে হাত দিয়ে দেখো, এই দিকে একটু হার্ড ফিল করতে পারছো না, এই দিকে কিন্তু চোখের দিকে ছোট ছোট কিন্তু অস্থি আছে। অর্থাৎ ল্যাক্টিমাল অস্থি কয়টা থাকে, ল্যাক্টিমাল অস্থি থাকে দুইটা। তাহলে ডান দিকে একটা থাকবে, বাম দিকে হচ্ছে আরেকটা থাকবে। তাহলে ল্যাক্টিমাল অস্থি হচ্ছে কয়টা, ল্যাক্টিমাল অস্থি হচ্ছে দুইটা। আর বোমার হচ্ছে একদম দেখা যায় না, এটা ছোট একটা অস্থি, সেখানে একটা থাকে। দেন প্যালাটাইন, তুমি এই যে হা যদি করো শক্ত তালের মতো, ঠিক আছে, একদম এই ডান দিকে একটা থাকবে, বাম দিকে আরেকটা থাকবে। প্যালাটাইন বোনস হচ্ছে দুইটা। আর ইনফিরিয়র নেসাল কঙ্কা, নেসাল মানে কি মনে রাখতে হবে, নোস। তাহলে নোসের এই যে ভিতর দিকে কিন্তু দুইটা বোনস আছে, ডান দিকে একটা থাকবে, বাম দিকে একটা থাকবে। তাহলে ইনফিরিয়র নেসাল কঙ্কা কয়টা, দুইটা। তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, মুখমণ্ডলের মধ্যে কোনটা জোড় অস্থি, কোনটা বিজোড় অস্থি, নিচের কোনটি মুখমণ্ডল অস্থি, যে কোনটি মুখমণ্ডলে অস্থি নয়। তাহলে হচ্ছে আমাদের দুইটা জিনিস পড়া শেষ। মাথার কুলিত অস্থি কয়টা, 29টা। করটিকার মধ্যে কয়টা থাকে, 8টা। কেমনে মনে রাখবো, স্টেপ অফ 8। কোন দুটো জোড় অস্থি, পিটি, প্যারাইটাল, টেম্পোরাল। নেক্সট হচ্ছে ফেসিয়াল বোনস বা মুখমণ্ডল অস্থি কয়টা, 14টা। কেমনে মনে রাখবো, মামার জানালায় ভ্রমর পাই, একদম ফিল করে পড়বো। এই যে তুলতুলা গোস্ত ম্যাক্সিলা, এই যে ইউ বা ভি আকৃতি, সেটা হচ্ছে ম্যান্ডিবল। তার উপরে ঠিক ডান দিকে একটা, বাম দিকে জাইগোমেটিক। নেসাল বললে এইদিকে একটা, এদিকে একটা নেসাল বোন দুইটা। ইনফেরিয়র নেসাল বলে নাকের ঠিক এই যে ছিদ্র আছে, ছিদ্র নিচের দিকে দুইটা, ডান দিকে একটা থাকবে, বাম দিকে একটা থাকবে। আর ল্যাক্টিমাল বলে এই যে চোখের মধ্যে ছোট ছোট যে অস্থি, ডান দিকে ফিল করে দেখো দুইটা হার্ট ফিল হচ্ছে এদিকে। তাহলে ল্যাক্টিমাল হচ্ছে দুইটা, ঠিক আছে। আর প্যালাটা শক্ত তালের মতো হা করলে ডান দিকে একটা থাকবে, বাম দিকে একটা থাকবে। এই হচ্ছে টোটাল 14টা অস্থি। এইটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা বাইকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এইটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা, ঠিক আছে? যতটুকু পড়াইছি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইকে একটু জানিয়ে দাও। আর ক্লাসটা একটু শেয়ার করে দাও। স্বর্ণাগর বলছো ক্লিয়ার, জ্যোতি বলছো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা যতটা হচ্ছে ক্লাসটা সহজ করে প্রাণবন্তভাবে নেওয়া যায় সবভাবে কিন্তু আমরা চেষ্টা করছি। তাহলে আমাদের কিন্তু দুইটা পার্ট পড়া শেষ। আবার চলো শুরুর দিকে চলে যাই। তাহলে আমাদের হচ্ছে করটিকার অস্থি ডান, মুখমণ্ডল অস্থি ডান। এইবার হচ্ছে কর্ণাস্থির অস্থি পড়বো। কি পড়বো, কর্ণাস্থ, কানের অস্থি পড়বো। চলো আরেকটা, এটা হচ্ছে কি এই যে কান, বিশাল কান, অথচ কান কিন্তু আমাদের কি ছোট, তাই না? তাহলে কানের অস্থি কয়টা, কানের অস্থি হচ্ছে 6টা। কর্ণাস্থি কেমনে মনে রাখবো, MIS, MIS, মেলিয়াস ইনকাস স্টাপিস। কি মনে রাখবো, মেলিয়াস ইনকাস স্টাপিস। এই যেটা হচ্ছে কি মেলিয়াস, এইটা হচ্ছে কি ইনকাস, ঠিক আছে, ইনকাস। আর স্টাপিস এই যে ছোট অস্থিটা, এটা হচ্ছে কি স্টাপিস। তাহলে মেলিয়াস ইনকাস স্টাপিস। এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসে, মানব দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা। দেখো একদম ছোট অস্থি, বিশাল একটা কানের মধ্যে সবচেয়ে ছোট যে জিনিসটা সেটা হচ্ছে স্টাপিস। খাতার মধ্যে লিখে নাও, মানব দেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি, মানব দেহের সবচেয়ে ছোট অস্থি। তার মানব দেহের সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে কি, স্টেপিস। আমাকে বলো তো মানব দেহের সবচেয়ে বৃহত্তম এবং মজবুত অস্থি কোনটা, একটু কমেন্ট করে জানিয়ে দাও। তার মানব দেহের ক্ষুদ্রতম অস্থি যদি হচ্ছে স্টেপিস হয়, তাহলে বৃহত্তম অস্থি কোনটা হবে বলো, বৃহত্তম অস্থি কোনটা হবে, একটু কমেন্ট করে জানিয়ে দাও। ক্ষুদ্রতম অস্থি যদি হচ্ছে স্ট্যাপিস হয়, তাহলে মানবদের সবচেয়ে বৃহত্তম অস্থির নামটা কি,
এই তো অ্যান্সার চলে আসছে, অ্যান্সার হচ্ছে ফিমার। তাহলে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে স্ট্যাপিস, বৃহত্তম হচ্ছে ফিমার। খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে। ফিমার, ওকে। তাহলে কর্নাস্থি হচ্ছে কেমনে মনে রাখবো, MIS, ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস। স্ট্যাপিস সবচেয়ে ছোট অস্থি, মানে পরীক্ষার কর্নাস্থির কোনটি মানে অস্থি নয়, ঠিক আছে। তো ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস বাইরে যেটা থাকবে সেটা কর্নাস্থির অস্থি নয়। বা এই তাহলে ডান দিকে ডান কানে 3টা অস্থি থাকবে, বাম কানে 3টা, আর টোটাল কর্নাস্থির অস্থি কয়টা পেলাম, 6টা। কর্নাস্থি হচ্ছে কয়টা, 6টা ডান। এই যে হাইওয়েড, ঠিক তুমি এই বরাবর পাওয়া, তুমি ফিল করো পড়াশোনা, এই বরাবর হাইওয়েড বোন। একমাত্র হচ্ছে সন্ধিহীন অস্থির নাম হচ্ছে কি, হাইওয়েড বোন। এই হাইওয়েড বোনটা হচ্ছে মেনলি হচ্ছে ইউ আকৃতির। কিউ আকৃতির, দেখো তো এটা হচ্ছে ইউ আকৃতির। হাইওয়েড বোনটা হচ্ছে কি, ইউ আকৃতির। এটা আমাদের কথা বলতে বা খাদ্য গলদাকরণে হচ্ছে সহায়তা করে থাকে। তাহলে পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন আসে, দেহের একমাত্র সন্ধিহীন অস্থি কোনটা, সবাই খাতার মধ্যে নোট করে নাও, এটা হচ্ছে হাইওয়েড বোনস। সেই বোনসটার নাম হচ্ছে কি, হাইওয়েড বোনস। ওকে, ডান। তাহলে আমাদের হচ্ছে করটিকার অস্থি কি, ডান। তাহলে আবার একটু শর্টকাট রিভিউ করে দেই। তাহলে করটিকার অস্থি কেমন মনে রাখবো, মাথার গুলো 29টা, করটিকার 8টা, স্টেপ অফ 8, পিটি হচ্ছে জোর অস্থি, মুখপূর্ণ অস্থি কয়টা, 14টা। কেমনে মনে রাখবো, মামার জানালায় ভ্রমর পাই। কর্নাস্থি কেমনে মনে রাখবো, MIS, ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস। স্ট্যাপিস মানবদের সবচেয়ে কি, ছোট অস্থি। আর ফিমার কি হবে, সবচেয়ে বৃহত্তম অস্থি। হাইওয়েড কি, ইউ আকৃতির, খাদ্য গলদাকরণে সহায়তা করে, দেহের একমাত্র সন্ধিবিহীন অস্থি। তাহলে এই রিলেটেড তোমাকে যা আসতে পারে, আমি তোমাকে যা যা বলছি, এর বাইরে কোনো প্রশ্নই তোমার আসবে না। এর বাইরে যে কোনো প্রশ্ন আসে দায়ভার আমি নেব, ঠিক আছে। এই সংখ্যা কোনটা জোর অস্থি কোনটা বিজোড় অস্থি, এর বাইরে এখান থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। যা আসতে পারে, কি আসতে পারে, কিভাবে ঘুরিয়ে দিবে, কিভাবে পেঁচাই দিবে, সব প্রশ্নের প্যাটার্ন কিন্তু তোমাদের সাথে আমি একদম আলোচনা করতেছি। আশা করি কোনোই কারো সমস্যা হবে না, ক্লাসগুলোতে তুমি ডিরেক্ট কমন পেয়ে যাবা। ওকে, তাহলে আমাদের এইবার চলো মেরুদণ্ডের অস্থি চলে যায়, ঠিক আছে। মেরুদণ্ডের অস্থি কয়টা, 26টা। তাহলে পরিণত অবস্থায় হচ্ছে 26টা থাকে, বাট যখন অপরিণত অবস্থায় থাকে তখন কিন্তু মেরুদণ্ডিত অস্থি থাকে হচ্ছে 33টা। তাহলে কি সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 1টা, কক্কিস হচ্ছে 1টা। চলো এটা আমরা একটু মজা করে পড়ে আসি। এই যে হাইওয়েড বোন, ঠিক আছে, ইউ আকৃতি, ঠিক আছে। এই হাইওয়েড বোন ইউ আকৃতি, একদম এই বরাবর, এর একমাত্র হচ্ছে কি, সন্ধিহীন অস্থি। কত সুন্দর হাসি দিয়েছে, তাই না। এই যে বিভিন্ন কি কোষ্ঠরোগের সঙ্গে, ওকে, এই জিনিসটা পড়বো আমরা। এই জিনিসটা হচ্ছে আমরা একটু ফিল করে পড়ে আসি। কোষেরোগা পড়বো হচ্ছে কি, কোষেরোগা। বাংলাদেশে হচ্ছে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাইট। সেই ইংলিশটা আমরা কি, তোমরা কি পারো, BKSP, ঠিক আছে। নাম কি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তো এই যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, দেখি জিকে প্রশ্নে অ্যান্সার দাও তো। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, বলো। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, সাভার। যারা ক্লাস করতেছে একটু সবাই কমেন্টে অ্যান্সার করো, ঠিক আছে। অ্যান্সার করলে দেখবা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন অনেকে মনে করতো আমি অ্যান্সার করতেছি, কে নাকি বলবে, তুমি অ্যান্সার করতেছো মানে ভালো। তোমার নিজেকে যাচাই করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে যাচাই করতেছো না, এই কারণে কিন্তু চান্স পাও না। নিজে যাচাই করো না, পরবর্তীতে ফলে গিয়ে দেখো যে সব কিছুই নতুন মনে হয়। নতুন মনে না, সব প্রশ্ন কমন, অপশনও কমন। তো যার 4টা প্রশ্ন, মানে 4টা সবগুলো প্রশ্ন কমন, 4টা অপশনও কমন, তার জন্য কিন্তু চান্স পাওয়া খুবই কঠিন, মানে কি একদমই চান্স পাওয়া সম্ভবই নয়। এই কারণে হচ্ছে এরকম তোমাদের সমস্যা হয়। এই কারণে কমেন্ট করা খুবই ম্যান্ডেটরি তোমাদের জন্য। তাহলে আমাদের BKS যত কমেন্ট করবা তত কিন্তু পরীক্ষা ভালো করতে পারবা, আগে বলে দিলাম। তাহলে কেমন, এই যে আমাদের মনে রাখবা, এই যে BKSP, এটা একটা হচ্ছে অঙ্গ একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে মনে রাখবা GBKSP, অর্থাৎ কি, তার একটা শাখা আছে, ধরে নাও কি রাখলাম, GBKSP। এখন একটা মেয়ে ছিল হচ্ছে সাথী, মেয়েটার নাম হচ্ছে কি, সাথী। তো সে একটা ছেলেকে হচ্ছে পছন্দ করতো। এখন সে মনে করতে পছন্দ করার পরে সে, ঠিক আছে, অনেকভাবে সে চিন্তা ভাবনা করছে তাকে যে যোগ্য সঙ্গী, সে তাকে বিয়ে করবে। কিন্তু সাথীর বাবা ছিল খুবই একটা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি। সে মানে কোনোভাবেই, যখন ফ্যামিলিকে জানানো হয়েছে সাথীর বাবা সেই ছেলেটার সাথে কোনোভাবে বিয়ে দিবে না, সে জোর করে হচ্ছে আরেকজনের সাথে হচ্ছে বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। তো এখন যে যার সাথে রিলেশন করছে সে তো মানে একদম ট্রমাটাইজড হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে, মানে তার জীবনে কোনো উদ্দেশ্য নাই, সে শেষ, ডিপ্রেসড হয়ে গেছে। এখন ওই সাথী কি করছে,
ওই ছেলের কাছে হচ্ছে আবার হচ্ছে ব্যাক করতে চাইছে, ঠিক আছে। ওই ছেলের কাছে ব্যাক করে ওই ছেলের সম্পর্কে তার হাজবেন্ডকে বলতো যে আমি ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসি, তোমার সাথে আমি থাকবো না, আমি ওই ছেলের সাথে মানে ব্যাক করে যাব যেভাবে হোক, আমি তোমার সাথে থাকা সম্ভব না। তো ওই পর্যায়ে তার স্বামী বিরক্ত হয়ে মানে সে চেষ্টা করছে, কি বলে আমি তাকে বিয়ে করছি, সে আগে তুই বিয়ের আগে কিছু বললে হয়তো আমি তাকে সবকিছু ঠিক করে আমি বিয়ে করতাম না, কিন্তু সে বিয়ের পর এখন এগুলো বলতেছে। তো একটা পর্যায়ে সেই যে তার হাজবেন্ড সে রাগান্বিত হয়ে সেই সাথীকে হচ্ছে মেরে ফেলে, ঠিক আছে। তো সাথীকে মেরে ফেলে, তার সাথীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা পর্যায়ে বাবা তো খোঁজাখুঁজি শুরু করে, সাথীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার বাবার মনে হয় তার ওই যে আগের ছেলের যে প্রেমিক ছিল, সেই প্রেমিক হচ্ছে ওই মেয়েটাকে গুম করে হয়তো মেরে ফেলছে বা কোথাও লুকিয়ে বা সে ভেগে গেছে। পর ছেলের বাসায় গেছে, ছেলে তো দেখে কোথাও কেউ নাই, পুরা মানে অনেক কিছু কোনো অপেক্ষা করলো, কথাবার্তা বললো। একটা পর্যায়ে একটা খবর আসলো যে সাথীর হচ্ছে লাশ পাওয়া গেছে। তাকে জাস্ট এইটুকু একটা ইনফরমেশন দিয়েছে। তো ছেলেটাকে বললো, তার বাবা জোরে বলে, এই সাথীর লাশ কোথায় বল, না বললে কিন্তু তাকে শেষ করে দেবো। একদম সিনেমাটিক ডায়লগ একটা দিয়েছে। তো আমাদের যে কনসেপ্ট এখন পড়বো সেই কনসেপ্টটার নাম হচ্ছে সাথীর লাশ কই। আমরা এই জিনিসটা পড়ার জন্যই এত হচ্ছে বকবক করে আসলাম, ঠিক আছে। সাথীর হচ্ছে লাশ কই। এই যে সাথীর লাশ কই, এই যে জিনিসটাতে কি পড়বো, তার সাথে মনে রাখবো হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকাল। থতে হচ্ছে থোরাসিক। থোরাসিক। লতে হচ্ছে লাম্বার। দন্তস্বতে হচ্ছে তাহলে বসতে হচ্ছে স্যাক্রাল। স্যাক্রাল। আর হচ্ছে কতে হচ্ছে কক্সিজিও, ঠিক আছে। কি লিখছি? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কি কক্সিও, ঠিক আছে, কক্সিজিও। তাহলে এই যে ক্লাস ইংলিশ টার্ম লিখছিলাম, বিকেএসপি একটা অঙ্গ প্রতিষ্ঠান নাম কি? গাজীপুর। অর্থাৎ লিখে হলো GBKSP। পরীক্ষা কিন্তু দিয়ে দেয় নিচের মানে গৃহাদেশীয় কোষরূপে কয়টা, তখন কিন্তু মাথা হ্যাং হাই হাই কি দিছে, এই জন্য কিন্তু সিকোয়েন্সে লিখে দিছি। সার্ভাইকাল সাথীর লাশ করে লিখে একদম সিস্টেম ওয়াইজ লিখবো ধারাবাহিকভাবে। দেন লিখবো যে কি GBKSP। বিতে মানে বক্ষ দেশীয় বা থোরাসিক, লাম্বার মানে হচ্ছে কি কোটি দেশীয়, স্যাক্রাল হচ্ছে কি শ্রোণী দেশীয়, আর কক্সিজিও মানে হচ্ছে পিতে হচ্ছে কি পুচ্ছ দেশীয়। কি হচ্ছে? পুচ্ছ দেশীয়। এখন কথা হচ্ছে বা একটা ডিজিট মনে রাখবা, যে ডিজিটটা মনে হচ্ছে 712। 712 554। কি মনে রাখবা? 712 554। 712 554। 712 554। তাহলে লিখে ফেলো, দেখেন 7 12 তারপর হচ্ছে কি 5 5 4। তা 712 554। তাহলে পরীক্ষায় তোমাকে যদি প্রশ্ন বলে মেরুদণ্ডে কোষরেখা হচ্ছে মেলে হচ্ছে 26টা আর 33টা। কখন 26টা কখন 33টা? 26টা হচ্ছে পরিণত অবস্থায়, যখন কনভার্ট হয়ে যায় তখন হচ্ছে 26টা। পরীক্ষার প্রশ্ন উল্লেখ করে দেবে যে পরিণত অবস্থায় কোষরেখার সংখ্যা কয়টা, 26টা। আর পরীক্ষার প্রশ্ন যদি বলে দেয় অপরিণত অবস্থায় কোষরেখার সংখ্যা কয়টা, সেক্ষেত্রে অ্যান্সার করতে হবে 33টা। সেক্ষেত্রে অ্যান্সার করতে হবে কয়টা? 33টা। সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কয়টা? 7টা। থোরাসিক হলে 12টা বা বক্ষদেশীয়। লাম্বার হচ্ছে 5টা। এদের স্যাক্রাল 5টা মিলে কিন্তু একটা কি স্যাক্রাম গঠন করে। কি করে? স্যাক্রাম। আর এই 4টা মিলে কি গঠন করে? একটা কি কক্সিক্স গঠন করে। এই টোটাল হচ্ছে 7 12 কত 19 24 25 26। এই হচ্ছে আমাদের পরিণত বয়সে 26টা কোষরোগা হয়। তাহলে এখান থেকে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু মাস্ট পরীক্ষা এখানে আসে। তাহলে একটা জিনিস মনে রাখবো হচ্ছে কোষরোগার সংখ্যা কয়টা? আমরা সবাই জানি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, রাইট। তাহলে এটা হচ্ছে কি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। কোথায় অবস্থিত? সাভারে। সাভার মনে রাখবো না, যে জিনিসটা মনে রাখবো এটা একটা হচ্ছে কি ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চটার নাম কি? গাজীপুর। তাহলে কি GBKSP কেন মনে রাখছি? আমার হচ্ছে ইংলিশ টার্মটা লাগবে। গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, কোটিদেশীয়, শ্রোণীদেশীয়, পুচ্ছদেশীয়। সাথীর লাশ কই জিনিসটা আমাদের সিকোয়েন্স অনুযায়ী লিখবো। আর একটা জিনিস 712 554। 712 554। 5টা মিলে একটা, 4টা মিলে একটা। ডান। পরিণত বয়স বলে 26টা, অপরিণত বয়স বলে 33টা। কনসেপ্ট আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আশা করি আমাদের হচ্ছে কোষরোগের সংখ্যা একদম ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে নেক্সট কনসেপ্টে চলে যাই। এই দেখো যে জিনিসটা হচ্ছে পরে আসলাম সেই জিনিসটা একটু তোমাদের দেখাই দেয়। যে জিনিসটা লিখলাম সেটাই, এই সার্ভাইকাল কোষরোগা বা হচ্ছে গ্রীবাদেশীয় 712। এই যে পরিণত শ্রোণীতে 5টা থেকে একটা হয়ে যায়, 4টা থেকে কি একটা হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে পড়াইলাম, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর পারলে তোমাদের হচ্ছে স্লাইডটা হচ্ছে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমার তো বন্ধুরা হচ্ছে ওরাও ক্লাস করতেছে, ওরা একটু মজা করতেছে। ওকে, যাই হোক, তাহলে আমরা হচ্ছে কোষরোগের সংখ্যা পড়া ডান।
তাহলে এবার হচ্ছে যে জিনিসটা পড়বো, মানবদের বিভিন্ন কোষের সংখ্যা ডান। এবার বিভিন্ন যে অস্থিগুলো আছে, অস্থি থেকে কি কি পড়বো, যেমন হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে কোনটাতে কি প্রসেস পাওয়া যায়, তার আগে আমরা অস্থিটা কমপ্লিট করে আসি আগে। তাহলে আমাদের হচ্ছে ডান, দেন বক্ষবিন্দু কয়টা থাকে 25টা, একটা স্টার্নাম কয়টা থাকে একটা, আর পরশুকা কয়টা থাকে 24টা। তাহলে পরশুকা থেকে পরীক্ষা প্রশ্ন আসে আসল পরশুকা কয়টা, আসল পরশুকা কয়টা, নকল পরশুকা কয়টা। আসল মানে হচ্ছে সরাসরি হচ্ছে স্টার্নামের সাথে যুক্ত থাকে। পরীক্ষার প্রশ্ন নিচের কোনটি স্টার্নামের অংশ নয়, ঠিক আছে। একটা হচ্ছে জগুলার নস, একটা হচ্ছে কি দেহ বা বডি, একটা হচ্ছে কি জিফয়েড প্রসেস। একটা মেনোব্রিয়াম থাকবে, একটা হচ্ছে বডি থাকবে, একটা কি থাকবে জিফয়েড প্রসেস থাকবে, আর এখানে একটা কি সুপ্রাস্টার্নাল নস থাকে। তাহলে দুটি বলা যায় কোনটি স্টার্নামের অংশ, তিনটা জিনিস মনে রাখতে, একটা মেনোব্রিয়াম, একটা হচ্ছে কি এই বড় অংশটুকু বডি, আর নিচের অংশ বা বডি মানে দেহ, আর নিচের অংশটা কি একদম সূক্ষ্ম চিকনের মতো এরকম, এটা হচ্ছে কি জিফয়েড প্রসেস। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে জিফয়েড প্রসেস কোথায় থাকে, জিফয়েড প্রসেস হচ্ছে স্টার্নামে থাকে। আর পরশুকা মানে হচ্ছে রিবস, রিবস কত জোড়া থাকে 12 জোড়া, অর্থাৎ ডান দিকে থাকবে 12টা, বাম দিকে থাকবে 12টা, টোটাল মিলে কয়টা হয়েছে 24টা। আর স্টার্নাম কয়টা একটা, টোটাল হচ্ছে এই যে বক্ষবিন্দু বা থোরাসিক যে কেস বা থোরাসিক যে বুকের যে খাঁচা, এখানে টোটাল হচ্ছে থাকবে হচ্ছে 25টা। আচ্ছা, স্যারদের হচ্ছে মোটিভেশন লাগবে, ঠিক আছে, ওকে। যাই হোক, আমাদের পড়াই আসল কোশ্চেন হচ্ছে প্রথম থেকে হচ্ছে সপ্তম জোড়া, অর্থাৎ সরাসরি স্টার্নামের সাথে যদি প্রত্যক্ষভাবে লেগে থাকে সেটা হচ্ছে আসল পরশুকা, আর নকল পরশুকা হচ্ছে সরাসরি স্টার্নামের সাথে লেগে থাকে, সেটা হচ্ছে কি অষ্টম থেকে 12তম যে পরশুকা বা রিবস গুলো আছে। আর আমাদের হচ্ছে কি ভাসমান বা ফ্লোটিং বলা হয়, ভাসমান পরশুকা হচ্ছে 11 আর হচ্ছে কি 12। আরেকটা মনে রাখতে হবে কোস্টাল আর্চ, কোস্টাল আর্চ। তাহলে কোস্টাল আর্চ কে গঠন করে 8, 9, 10, 10 নং পরশুকা বা 10 নং রিবস। এখান থেকে এই রিলেটেড প্রশ্নগুলো আসে, এর বাইরে কোনো প্রশ্ন নাই। এবার হচ্ছে ঊর্ধ্বাঙ্গের অস্থিসমূহ, অর্থাৎ কি উপরের দিকে যে অস্থিসমূহ। প্রথমে কি বক্ষ অস্থি চক্র, তাহলে বক্ষ অস্থি চক্র কয়টা 4টা। স্ক্যাপুলা এই যে পিছন দিকে, ঠিক আছে, এদিকে একটা স্ক্যাপুলা থাকে, এদিকে একটা হচ্ছে স্ক্যাপুলা থাকে। স্ক্যাপুলা কয়টা 2টা, আর ক্ল্যাভিকল কয়টা 2টা, এই যে ক্ল্যাভিকল, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে বলা হয় কি কলার বোন, মেয়েদেরকে বলা হয় বিউটি বোন। যদিও এটা কেন বিউটি বলা হয় এটা আমি এখনো যে জিনিসটা জানি না। আচ্ছা, ঠিক আছে। স্টেপিস না স্টুপিড কোনটা হবে স্যার, তোর কাছে যেটা মনে হয় সেটাই হবে, ঠিক আছে, যেটা তুই মনে রাখতে পারিস। তাহলে হচ্ছে আমাদের স্ক্যাপুলা 2টা। এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসে কোন গহ্বর, গ্ল্যানোয়েড গহ্বর কোথায় থাকে। স্ক্যাপুলা কি মনে রাখবো, গ্ল্যানোয়েড গহ্বর। আমরা এটাকে স্লাইডে আবার দেখাবো, এখানে পরে আসতেছি। গ্ল্যানোয়েড গহ্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্ল্যানোয়েড কোথায় থাকে, স্ক্যাপুলে থাকে। আর এই যে আমাদের হিউমারাসের যে ফিমারের যে মস্তক, এটা হচ্ছে স্ক্যাপুলার গ্ল্যানোয়েড গহ্বরে বা মস্তক যেটা হেড যেটা লেগে থাকে, যার ফলে একটা কিন্তু জয়েন্ট ফর্মেশন, সেটার নাম হচ্ছে কি শোল্ডার জয়েন্ট। তার তোমাদের জয়েন্টটা আসলে তোমাদের পরীক্ষা আসে যে হিউমারাসের মস্তক কিসের মাধ্যমে লাগানো থাকে, গ্ল্যানোয়েড গহ্বরের সাথে, ওকে। আর ক্লাভিকল হচ্ছে ছেলেদের কলার বোন, মেয়েদের বিউটি বোন, এইটুকুই। আর বাহুতে কয়টা 60টা, দেখো এই যে হিউমেরাস, ঠিক আছে। তাহলে ডান দিকে একটা হিউমেরাস, বাম দিকে একটা হিউমেরাস। তাহলে হিউমেরাস কয়টা 2টা। রেডিয়াস, এখন রেডিয়াস কোনটা, আলনা কোনটা, এখন বলো তো আলনা কোথায় থাকে, ঘরের বাইরে নাকি ঘরের ভিতরে। নিশ্চয়ই হচ্ছে আলনা ঘরের ভিতরে থাকবে, অর্থাৎ কাপড় চোপড় আমরা কি আলনাতে তো রাখি, অর্থাৎ আলনা থাকে হচ্ছে ভিতরের দিকে। তাহলে আলনা থাকবে এদিকে একটা, এদিকে একটা। তাহলে রেডিয়াস 2টা, ঠিক আছে, বাইরের দিকে, আলনা 2টা। দেন কার্পাল, কার্পাল বোন, ঠিক আছে। কার্পাল কয়টা 16টা, ডান দিকে থাকবে 8টা, বাম দিকে থাকবে 8টা। আর মেটাকার্পাল হচ্ছে এই যে 5টা মেটাকার্পাল, এই যে 5টা মেটাকার্পাল। আর ফ্যালাঞ্জেস হচ্ছে প্রত্যেকটাতে হচ্ছে 3টা করে থাকবে, 1, 2, 3টা, 3, 4, 12টা। আর এই যে থাম্বে থাকবে হচ্ছে করে বৃদ্ধাঙ্গুল থাকবে 2টা, 14টা। আর এই হাতে হচ্ছে 14টা, টোটাল হচ্ছে 28টা। আর এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি কার্পাল অস্থি বা নিচের কোনটি কার্পাল অস্থি নয়। একজন কমেন্ট করছে হচ্ছে কোনো বিউটি বোন না ভাইয়া, অপুষ্টিকর মেয়েদের গলার হাড্ডি বাইরে থাকে, ডং করে নাম দিয়েছে বিউটি বোন। আচ্ছা, ঠিক আছে। আশফাক বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমাদের এখন কার্পাল বোনসগুলো পড়ে আসি। কার্পাল বোনস,
কার্পাল বোনস, বাকি কার্পাল যে অস্থি কয়টা বলছিলাম 16টা। তো ডান হাতে কি 8টা থাকবে, বাম হাতে কি 8টা থাকবে, টোটাল 16টা। কেমনে মনে রাখবো? She looks too pretty, try to হচ্ছে catch her। তাহলে she looks too pretty, try to catch her, ঠিক আছে? অর্থাৎ এই দেখো, তাহলে শীত হচ্ছে কি স্ক্যাফওয়েড, নাম হচ্ছে কি স্ক্যাফওয়েড। লুকসতে হচ্ছে লুনেট, টুতে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, এটা হচ্ছে কি পিসিফর্ম, ট্রাইতে হচ্ছে ট্রাপিজিয়াম, টুতে হচ্ছে ট্রাপিজয়েড, ক্যাসতে হচ্ছে ক্যাপিটেট, হারতে হচ্ছে হ্যামেট। এই টোটাল হচ্ছে 8টা কার্পাল বোনস, ঠিক আছে? এদিকে এখানে স্ক্যাপয়েড থাকবে, এখানে থাকবে কি লুনেট, এখানে ট্রাইকুয়েটাল ছোট করে মটরশুঁটি শেপের হচ্ছে কি পিসিফর্ম, তার উপরে হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট বড় বোনস অনেক বড় করে থাকে, আর তারপর হচ্ছে কি হ্যামেট, ঠিক আছে? তাহলে এই পাশে 8টা কার্পাল বোনস, এই হাতে কি 8টা কার্পাল বোনস, টোটাল হচ্ছে কি কার্বন কয়টা 16টা, আর মানে মেটাকার্পাল কয়টা 5টা, এই হাতে 5টা, এই হাতে 5টা 10টা, আর ফ্যালাঞ্জেস কি প্রত্যেকটা 3টা করে, 3 4 12টা, থামসে হচ্ছে 2টা 14টা, এই হাতে কয়টা 2 আর এখানে 12টা, টোটাল হচ্ছে 28টা, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে বাহুর কিন্তু অস্থি পড়া শেষ। এবার শ্রোণী অস্ত্রচক্রের কয়টা বোনস? 2টা, একটা হচ্ছে হিপ বোন, অর্থাৎ এদিকে একটা হিপ বোন আছে, এদিকে একটা বাম দিকে একটা হিপ বোন আছে। হিপ বোন হচ্ছে 3টা অংশের সমন্বয়ে গঠিত, ইলিয়াম, ইসচিয়াম, পিভিস। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি হিপ বোনের অংশ নয়? নিচের কোনটি হচ্ছে হিপ বোনের অংশ নয়? যে কোনো একটা কিন্তু দিয়ে দিব অপশনের বাইরে। ওকে, তারপর হচ্ছে কি পায়ের অস্থির সময়, পায়ের অস্থি কি পায়ের কি 60টা, তাহলে ফিমার সবচেয়ে দেহের বড় অস্থি কোনটা? ফিমার। আর সবচেয়ে ছোট অস্থি কোনটা? স্ট্যাপিস। একটু কিন্তু আমরা দেখে আসছি, রাইট? এই যে স্ট্যাপিস হচ্ছে কানের অস্থি, সবচেয়ে যে ছোট যে অস্থি এটা হচ্ছে কি স্ট্যাপিস, আর সবচেয়ে বড় বললে হচ্ছে কি ফিমার। আর ফিমার কয়টা থাকবে? 2টা। তারপর টিভিএ করা থাকবে পায়ের দিকে, ডান দিকে একটা, বাম দিকে ফিবল হচ্ছে দীর্ঘষষ্ঠীর মতো 2টা, প্যাটেলা হচ্ছে ত্রিকোণাকার 2টা, অর্থাৎ সিসাময়েড অস্থি, ঠিক আছে? পরীক্ষার নিচের কোনটি সিসাময়েড অস্থি? অ্যান্সার হচ্ছে প্যাটেলা। টার্সাল বোন কয়টা হচ্ছে? 14টা। মেটাটার্সাল কয়টা? 10টা। অর্থাৎ মেটাটার্সাল আর মেটাকার্পাল 10, ফ্যালাঞ্জেসে যা পায়ের ক্ষেত্রে সেম, একটু ডিফারেন্স, সেটা হচ্ছে কি টার্সাল এখানে 14টা, আর এখানে হচ্ছে কি মেটাকার্পাল কয়টা? 10টা, ঠিক আছে? মেটাকার্পাল কয়টা? 10টা। এটা কেমনে মনে রাখবো? কিউভার নেভিরা, টার্সাল অস্থি, টার্সাল কিউভার নেভিরা, টাকাকে কুর্নিশ করে। কুর্নিশ কি কুনিফর্ম বা কিউনিফর্ম যেটাই বলো, কুনিফর্ম হচ্ছে 3টা করে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে 3টা করে থাকে, এটা হচ্ছে কিউবয়েড, কিউবয়েড। এটা হচ্ছে কি নেভিকুলার, এটা হচ্ছে কি টেলাস, এটা হচ্ছে কি ক্যালকিনিয়াস। এই 7টা হচ্ছে কি টার্সাল অস্থি, অর্থাৎ এখানে 4টা, কুনিফর্ম বা কিউনিফর্ম কয়টা থাকে? 3টা, টোটাল 7টা। ডান পায়ে 7টা, বাম পায়ে 7টা, টোটাল টার্সাল বোন কয়টা? 14টা। ওকে, তাহলে আমাদের হচ্ছে টোটাল আমরা হচ্ছে অস্থিটা পড়ে আসলাম। তাহলে একটু তোমাদের একটু রিভিউ করে দেই, ঠিক আছে? যা যা পড়ছি একটু রিভিউ করে দেই, কিভাবে কি মনে রাখবো। অনেক কিছু পড়ছি, অর্থাৎ টোটাল যে 206টা অস্থি। জাস্ট আমাকে 5টা মিনিট টাইম দাও, জাস্ট আমি যা যা বলি, যা যা লিখছি এতক্ষণ, সেটা আমি একবার হচ্ছে রিভিউ করে দিই, তাহলে পড়াটা অনেক কিছু তোমাদের মনে থাকবে। ওকে, চলো। তাহলে প্রথমে কি বলছিলাম? মানব কঙ্কাল তন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। বহিঃকঙ্কাল তন্ত্র, অন্তঃকঙ্কাল, একটা হচ্ছে কি স্পাঙ্কলিক, ঠিক আছে? আর অন্তঃকঙ্কালকে 2 ভাগে ভাগ করি, একটা অক্ষীয় কঙ্কাল, একটা কি উপাঙ্গীয় কঙ্কাল। কেমনে মনে রাখবা? সবাই জানি কি 206টা অস্থি। আর জন্মের সময় কয়টা?
জন্ম সময় হচ্ছে 300টা, ঠিক আছে, দুটো কিন্তু মনে রাখতে হবে। এই 300 থেকে 206টা পরিণত হয়ে যায়। তাহলে অতে কি অক্ষীয়, অতে কি 80, তাহলে 206 থেকে 80 বিয়োগ করো, 126টা পাবা। তাই এটা নিয়ে আর কোনো কনফিউশন ক্রিয়েট যাতে না হয় এটা মাথায় রাখতে হবে। তাহলে অতে অক্ষীয়, অতে হচ্ছে 80, আর উপঙ্গে বললে কি 206 থেকে 80 বিয়োগ করে দাও, তুমি 126 পাবা। ডান। এটা হচ্ছে করটিকা মাথা খুলে অস্থি করে 29টা। কেমনে পিঠে পরে আসছে কি করটিকা কি মনে রাখবে, স্টেপ অফ 8, স্টেপ অফ 8। জোরস্থি কোনটা, দুইটা, একটু পরে আসছে, এটা হচ্ছে কি পিটি, ঠিক আছে, পিটি অর্থাৎ জোরস্থি কোনটা, প্যারাইটাল আর কি টেম্পোরাল। মুখ হচ্ছে কি মামার জানালায় ভ্রমর পাই, একটু আগে কিন্তু এটা শিখে আসছি, মামার জানালায় ভ্রমর পাই, একদম ডিটেলস পরে আসছি কোনটা জোরস্থি কোনটা হচ্ছে বিজোড়স্থি। তোমরা আবার ব্যাক করি, কর্ণাস্থি কান দেখে আসছি, রাইট। কর্ণাস্থি কয়টা, 6টা, অর্থাৎ ডান কানে তিনটা, বাম কানে 3টা। কেমন মনে রাখবো, MIS, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি কোনটা, একদম ছোট স্টেপিস। বৃহত্তম বলে কি ফিমার। হাইওয়েড হচ্ছে কি ইউ আকৃতির, যেটা আমাদের হচ্ছে কি দেহের একমাত্র সন্ধিবিহীন যে অস্থিটা, খুবই মানে স্মাইলিং ফেস, তাই না। এই যেটা হচ্ছে হাইওয়েড বোনস, এটা খাদ্য গলদাকরণে সহায়তা করে। তাহলে আমার রিভিউ দেওয়া শেষ। দেখো এতক্ষণ ডিটেলস পরে আসছিলাম, এখন হচ্ছে তোমাদের রিভিউ দেওয়ার পালা। এবার হচ্ছে মেরুদণ্ড 26টা, কি যেন শিখে আসছিলাম, সুন্দর একটা গল্প পড়ছিলাম, তাই না। এই যে BKSP বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, তার একটা ব্রাঞ্চ কোথায়, গাজীপুর, রাইট। তো গাজীপুরে কি GBKSP, গৃহদেশীয়, বক্ষদেশীয়, কোটিদেশীয়, শ্রোণীদেশীয়, পুচ্ছদেশীয়। আর কি মনে রাখতে বলছি, সাথীর লাশ কই, 712 554, 5 মিল 1 হয়ে যাবে, 4 মিল 1। পরিণত বয়সে 26টা, অপরিণত বয়সে 33টা। পড়া শেষ, এটা কিন্তু পড়াই দিয়ে আসছি। আর এই জিনিসটাও তোমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু আমি রেখে দিচ্ছি একদম স্লাইড করে, আমি জাস্ট নিজে আমি কতটা সহজ করে পড়ানো যায় যাতে মনে রাখতে পারো সেটা শিখে দিয়ে আসছি। তারপর চলো হচ্ছে কি বক্ষ কি স্টারনাম, স্টারনাম কি থাকে, দেহ থাকবে, ম্যানোবিয়াম থাকবে, একটা কি থাকবে জিফয়েড প্রসেস। পশুকা কয়টা, 24টা, ডান দিকে 12টা, বাম দিকে 12টা। আসল পশুকা কি প্রথম থেকে সপ্তম জোড়া, অর্থাৎ সরাসরি স্টারনামের সাথে লাগানো থাকবে। নকল পশুকা কি অষ্টম থেকে 12, ভাসমান ফ্লোটিং 11 আর 12। আর কোস্টালাস কারা নির্মাণ করে, 8 9 10। অলরেডি কিন্তু পড়ানো শেষ। বক্ষ চক্র কয়টা, 4টা। স্ক্যাপুলা 2টা, কি থাকে গ্ল্যানোয়েড গহ্বর। ক্লাভিকল কয়টা, 2টা। ছেলেদের ক্ষেত্রে নাম কি, কলার বোন, মেয়েদের বিউটি বোন। হিউমারাস, হিউমারাসে কি থাকে, ডেলটয়েড রিস থাকে, কি থাকে ডেলটয়েড রিস। এই যে হিউমারাসে ডেলটয়েড বা হিউমারাসের যে হেডটা বা মস্তক, স্ক্যাপুলার যে গ্ল্যানোয়েড গহ্বর মানে কি ফর্মেশন করে, শোল্ডার জয়েন্ট ফর্মেশন করে। হেডরিয়াস থাকে 2টা। আল্লাহ কোথায় থাকে, ঘরের দিকে, ভিতরের দিকে। আল্লাহ থেকে কাপড় চোর রাখি। কার্পাল 16টা, একটু আগে পড়াই দিয়ে আসলাম। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। মেটাকার্পাল কয়টা, 10টা। ডান হাতে 5টা, বাম হাতে 10টা, 5টা, টোটাল 10টা। ফ্যালান্সেস কয়টা, 28টা। 3 4 12, 2 14, 14 দেখুন 28, পড়া ডান। তাহলে বাহু 60টা, আর সোনিয়াস কয়টা, 2টা। হিপবোন কি কয়টা অংশ সমন্বয়ে গঠিত, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, ডান। পায়ের অস্থি কয়টা, 60টা। ফিমার 2টা, সবচেয়ে বড় অস্থি। টিভিয়া 2টা, ফিবুলা, প্যাটেলা, সিসাময়েড অস্থি। টার্সাল একটু আগে পড়াই দিয়ে আসলাম। আর সেটা হচ্ছে কি কিউভার নেভিরা টাকাকে হচ্ছে কি কুর্নিশ করে। কিউভয়েড, নেভিকুলার, টেলাস, ক্যালকেনিয়াস, আর কি কুনিফর্ম বা কিউনিফর্ম, যেটা উচ্চারণ করো কোনো প্রবলেম নাই, ওটা 3টা করে থাকবে। তাহলে আমাদের হচ্ছে রিভিশন শেষ। এইবার চলো হচ্ছে আমরা কিছু প্রশ্ন সমাধান করি, তার আগে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে আসি। তাহলে আমাদের এগুলো ডান, এগুলো অলরেডি ডান, এটাও ডান, এটাও শেষ। এই যে কোনটাতে কোন প্রসেস থাকে, ঠিক আছে, কোনটাতে হচ্ছে কোন প্রসেস। স্টারনামে জিফয়েড প্রসেস বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। স্ক্যাপুলা কি থাকে, স্পাইনাস, কোরাকয়েড, অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে পরীক্ষার প্রশ্ন, স্ক্যাপুলাতে কোন প্রসেস থাকে না, এটাই নর্মালি প্রশ্ন আসে, যেখানে 3 সেখানে 9। স্প্যানোরে হচ্ছে টেরিগয়েড প্রসেস। ম্যাক্সিলাতে হচ্ছে জাইগোমেটিক, প্যালাটাইন, ফ্রন্টাল, অ্যালভিউলার, ঠিক আছে। আর ম্যান্ডিবল হচ্ছে কন্ডাইলয়েড আর করোনেট। আলনাতে হচ্ছে করোনয়েড, অলিকারণ প্রসেস, খুবই গুরুত্ব। অলিক প্রসেস কোথায় থাকে, আলনাতে, এটাই পরীক্ষা আসে। আর স্টাইলের হচ্ছে থাকে অ্যাক্সিস, অডন্টয়েড প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের যে লাম্বার যে ভার্টিব্রা গোড়া আছে, ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে কি অ্যাটলাস, 2 নাম্বার কি অ্যাক্সিস, আর 7 নাম্বারটা মনে রাখবা ভার্টিব্রা প্রমিনেন্স। অ্যাক্সিসে কি থাকে, অডন্টয়েড প্রসেস থাকে। এই যে লাম্বার যে কোষ, ম্যামিলারি, আর হচ্ছে কি অ্যাক্সেসরি প্রসেস থাকে। ওকে, সার্ভাইকাল, ঠিক আছে, 1 নাম্বার সার্ভাইকাল যদি বল সেটা হচ্ছে কি অ্যাটলাস, 2 নাম্বার হচ্ছে অ্যাক্সিস হবে। দেখো এখন হচ্ছে এই যে ট্রিপল লাইন হচ্ছে কি ফাইটার কোর্স, তোমার সবাই জানো সেকেন্ড টাইম মাত্র হচ্ছে কি 999 টাকা, ঠিক আছে, মাত্র 999 টাকা। খুব দ্রুত হচ্ছে এনরোল করো, তোমরা দেখতেই পাচ্ছ
কত সুন্দর করে আমরা ক্লাসটা হচ্ছে গুছিয়ে দিচ্ছি। প্রায় তোমরা হচ্ছে 115+ ক্লাস পাচ্ছ, 115+ পরীক্ষা পাচ্ছ, বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন সলভ পাচ্ছ, প্র্যাকটিস শিট পাচ্ছ, ডাউট সলভিং এর জন্য ক্লাস পাচ্ছ, আমাদের একটা মেন্টরশিপ থাকতেছে, আর ভর্তি সহায়ক বই লিস্ট পাচ্ছ সাজেশন সহ। আর আমরা যেহেতু বইয়ের রাইটার আর লেখক যখন শিক্ষক হয়ে পড়াবে তোমার চান্স তোমাকে কে ঠেকাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটো, এটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা। যখন তোমাকে লেখকে যখনই ক্লাস নেবে তখন আশা করি কোনো কনফিউশন তোমার থাকবে না। আমাদের যে সব দেশটা যে টিচার প্যানেল রয়েছে যারা বিভিন্ন বইয়ের রাইটার, তারাই কিন্তু তোমাদের ক্লাসগুলো নেবে। ক্লাসগুলো কিন্তু এইভাবে কিন্তু প্রাণবন্ত হবে, অর্থাৎ আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো তোমাদের সাথে, আমরা অনেক যতটা ফিল করে পড়ানো যায় এতক্ষণ পর্যন্ত যতটা পড়ানোর চেষ্টা করছি, ফিল করে পড়ানোর চেষ্টা করছি। আর সংখ্যাগুলো একটু বোরিং মনে থাকে না, বাট যতটা সহজ করে দেওয়া যায় আমি কিন্তু ট্রাই করছি। এখন তো হচ্ছে আমাদের প্রশ্ন সমাধান করে আসি, যা পরে আসলাম। তা সবাই এখন একটু ঝটপট কোশ্চেন অ্যান্সার দাও, ঝটপট। তাহলে এটা হচ্ছে ঝটপট রাউন্ড, কনসেপ্ট ক্লিয়ার করে আসি। এবার হচ্ছে আমরা ঝটপট রাউন্ড, কে সবার আগে অ্যান্সার দিতে পারো, কে সবার আগে অ্যান্সার দিতে পারো, ঝটপট রাউন্ড। এবার আমাদের কনসেপ্ট পড়া শেষ, এবার তোমাদের হচ্ছে অ্যান্সার দেওয়ার পালা। দাও দাও ঝটপট অ্যান্সার দাও, ঝটপট অ্যান্সার দাও। আমরা এখানে আর সময় জ্ঞাপন করবো না, সময় জ্ঞাপন করবো না, ঝটপট অ্যান্সার দাও। ওকে, তাহলে আমাদের কি করটি সর্বৈধ অস্থির নাম কি? ম্যান্ডিবল। কি অস্থির নামটা কি? ম্যান্ডিবল। করটি অস্থির নামটা কি? ম্যান্ডিবল। কিন্তু আমরা পড়ে আসছি ইউ বা ভি আকৃতির। 2 নাম্বার, এখানে হচ্ছে কি গ্ল্যানয়েড গহ্বর, ঠিক আছে? নাম হচ্ছে কি গ্ল্যানয়েড গহ্বর হবে। গ্ল্যানয়েড গহ্বর কোথায় থাকে? তাহলে 2 এর অ্যান্সার কি হবে বলো? 2 নাম্বার অ্যান্সার কি হবে? গ্ল্যানয়েড গহ্বর কোথায় থাকে? এই তো যারা অ্যান্সার দিচ্ছ খুব দ্রুত অ্যান্সার দাও, ঠিক আছে? আমরা এখানে ঝটপট রাউন্ড, কারণ আমরা হচ্ছে যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে পারি। আমার কমেন্ট পড়ার কোনো ইচ্ছা নাই, তোমরা অ্যান্সার দিতে থাকো। আমি ক্লাসের সবারই কিন্তু কমেন্ট দেখবো যে তুমি এ দিছো বি দিছো, টাইমটা কিন্তু ওয়েস্ট হয়। তো আশা করি আমাদের প্রশ্ন সমাধান করব। আমাদের মেন ফোকাস হচ্ছে প্রশ্ন সমাধান করা, কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করে দেওয়া। দেন যত বেশি প্রশ্ন সমাধান করবা চান্স পাওয়া তোমার জন্য তত বেশি কিন্তু ইজি। যত প্রশ্ন সমাধান করবে দেখবা তোমার ভুলের পরিমাণ বাড়তেছে। আর ভুলের পরিমাণ বাড়া মানে কিন্তু এটা কিন্তু ভালো লক্ষণ, কখনোই খারাপ লক্ষণ না। কারণ ওই জিনিসটা তুমি কিন্তু ভুল যে পাচ্ছ এটা কিন্তু তুমি কিন্তু এটা রিকভারি করে ফেলবা, তাহলে কিন্তু তোমার পরবর্তী পরীক্ষায় ওই প্রশ্ন যদি চলে আসে সেক্ষেত্রে তোমার কিন্তু খুব ভালো লাগবে, এই প্রশ্নে ভুল করছিলাম আমি এখন পারি। এই জন্য হচ্ছে ভুল থেকে কিন্তু শিক্ষা নেওয়া লাগবে। তাহলে গ্ল্যানয়েড গহ্বর কোথায় থাকে বলছিলাম? স্ক্যাপুলাতে থাকে। এই যে গ্ল্যানয়েড গহ্বর হিউমারাসে কিসের সাথে লাগানো থাকে? মস্তক বা কি থাকে? মাথার সাথে হচ্ছে লাগানো থাকে। ওকে, 3 নাম্বার, মানব দেহের বক্ষদেশীয় কোষরোগের সংখ্যা কয়টা? কত জায়গায় আসছে, কি বলছে? বক্ষদেশীয় কোষরোগের সংখ্যা কয়টা? তা সবাই একটু ঝটপট অ্যান্সার দিই, ঠিক আছে? সবাই একটু ঝটপট অ্যান্সার দিই। কি বলছিলাম? সাথীর লাশ কই, রাইট? তো সাথীর লাশ কই কি বলছিলাম? জি বিকেএস পেজে বিতে কি বক্ষদেশীয় 712, ঠিক আছে? তাহলে বক্ষদেশীয় বললে কয়টা? 12টা। এটা একটু আগে কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিয়ে আসছি। তার সাথীর লাশ কোথায়? টিসি দেবনাথ, আরে রাজ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ওকে, এটা সবাই ঝটপট অ্যান্সার করি। ওকে, তা সবাই একটু হচ্ছে ঝটপট অ্যান্সার করি, তাহলে আমাদের এটা ডান। তাহলে মানবদের বক্ষদেশীয় কি? সাথীর লাশ কই? GBKSP 712 554। বক্ষদেশীয় কত জায়গা আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়বার আসে? 3বার আসে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাবা যায়? একই প্রশ্ন রিপিট। রাজশাহী ইউনিভার্সিটি 21 আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, নোয়াখালীতে আসছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু পরীক্ষায় প্রশ্নটা চলে আসছে। কোন অস্তিত্ব অলিক্রানার প্রসেস থাকে? একটু আগে বললাম, প্রসেসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেখি এই প্রশ্নে অ্যান্সার কে পারো? 3 নাম্বার অ্যান্সার কি দাও? খুব কুইক অ্যান্সার দাও। 3 নাম্বার প্রশ্ন দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। 3 নাম্বার প্রশ্নে দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। এই তো অনেকে বলতেছো কি আলনা, ভেরি গুড, ডি নাম্বার, ইয়েস। তাহলে আলনা তো কি থাকে? অলিক্রানন প্রসেস থাকে। একটু আগে কিন্তু তোমাদের দেখে আসছি কোনটাতে কি প্রসেস থাকে। তাহলে যার 3-এর হচ্ছে ডি দিছো তারা হচ্ছে ব্রিলিয়ান্ট। ও আচ্ছা, 3-এর 4-এর ডি আছে, হ্যাঁ গুড। 5 নাম্বার, মানসিক গ্রীবাদেশীয় কোষরোগ। ওই যে বলছিলাম এমনি কিন্তু শিখাই নাই, এমনি কিন্তু তোমাকে হচ্ছে আমি GBKSP কিন্তু পড়াই নাই। ওই যে পড়াইছিলাম গাজীপুর, মনে আছে নিশ্চয়ই? এই যে জিতে গ্রীবাদেশীয়, সাথীর লাশ, সাথী হচ্ছে কি সার্ভাইকাল, প্রথমে কি 712, শুরুতে 7। তাহলে জিতে কি গ্রীবাদেশীয় কয়টা হবে? 7টা। সি ফর কারেক্ট। তাহলে 5-এর হচ্ছে সি নাম্বারটা হচ্ছে রাইট। গ্রীবাদেশীয় হচ্ছে 7টা। তা সবাই একটু এই কোষরোগার এই ছন্দ লিখে ফেলো তো, ঝটপট লিখে ফেলো। দেখি কে সবার আগে লিখতে পারো। সাথীর লাশ কোথায়? GBKSP 712 554। আজকে আমরা একটা জিনিস শিখে ফেলবো, যত জায়গায় ঘুরে পেঁচা প্রশ্ন আসুক না কেন
কোশ্চেনের থেকে যদি প্রশ্ন আসে তুমি আমাকে এতটুকু এনশিওর করো ভাইয়া এখান থেকে তুমি পারবা। দেখো 712, 554, সাথীর লাশ কই, কে সবার আগে ছন্দটা লিখতে পারে? ওকে 5 নাম্বার। তারপর হচ্ছে 6 নাম্বার, মানুষের করটিতে মোট অস্থি। করটি বলছিলাম, করটি মানে কি বলছিলাম? করটি মানে হচ্ছে কি মাথার খুলি। মাথার খুলি খুবই ডিটেলস তোমাদের পড়াই দিয়ে আসছি, ফিল করে কিন্তু পড়াই দিয়ে আসছি। এই তো মিল্টন কিন্তু লিখে ফেলছে GBKSP, ভেরি গুড। সবাই একটা প্রশ্নে আনসার দাও, কুইক আনসার দাও, কুইক অ্যান্সার দাও। মাথার খুলিতে কয়টা অস্থি থাকে? 29টা। কত জায়গায় আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই প্রশ্নের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে হচ্ছে কি বি নাম্বার রাইট আনসার। নেক্সট, ডেলটয়েড রিজ কোথায় থাকে? ডেলটয়েড কোথায় থাকে কি বলছিলাম বলো তো? ডেলটয়েড রিজ কোথায় থাকে? ডেলটয়েড রিজ থাকে হচ্ছে হিউমেরাসে। কোথায় থাকে? হিউমেরাসে হচ্ছে ডেলটয়েড রিজ থাকে। 7 হচ্ছে কি সি নাম্বার রাইট আনসার। 7 নাম্বার কি হবে? সি নাম্বার হচ্ছে রাইট আনসার, ডেলটয়েড রিজের অবস্থান। ওকে নেক্সট, মানবদেহের বক্ষপিঞ্জর অস্থির সংখ্যা কয়টা? বক্ষপিঞ্জর থোরাসিক কেস পশ্চুকা থাকে 24টা, ইস্টার নাম থাকে হচ্ছে 1টা। তার টোটাল কয়টা? 25টা। টোটাল কয়টা? 25টা। তাহলে 18 হচ্ছে বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? 18 হচ্ছে বি নাম্বারটা রাইট আনসার। এই তো যারা বি আনসার দিচ্ছ ব্রিলিয়ান্ট, তারা সবাই ব্রিলিয়ান্ট যারা বি আনসার দিচ্ছ। মানবদেহের মুখমণ্ডলে অস্থির সংখ্যা কয়টা? ঠিক আছে, মানবদেহের মুখমণ্ডলে অস্থির সংখ্যা কয়টা? ফেসিয়াল বোন, মামার জানালায় ভ্রমর পাই, একটু আগে শিখে দিয়ে আসি তাই না? মামার জানালায় হচ্ছে ভ্রমর পাই, কয়টা? অ্যান্সার কি হবে? 9 নাম্বার অ্যান্সার বলো। ফেসিয়াল বোন কয়টা? ফেসিয়াল বোন কয়টা? কুইক অ্যান্সার দাও, কুইক। এটা সবাই একটু হচ্ছে কুইক অ্যান্সার দেয়, ফেসিয়াল বোন কয়টা? এই তো ওয়েন রয়, তারপরে হচ্ছে মিল্টন নাকি হচ্ছে কি লিখছো? মিল্টন মেবি হচ্ছে। আশফাক বলছে 14টা। মুরসালিন ভুইয়া নেই ভাইয়া 12 কেন বলছো? 14টা, ঠিক আছে? ফেসার বলছে 14টা। মামার জানালায় ভ্রমর পাই ক্লাসটা হচ্ছে শেষ হলে একটু আমি যে জিনিসটা কনসেপ্টটা পড়ায় আসি ওটা একটু কনসেপ্টটা পড়ে নিও, ঠিক আছে? মামার জানালায় ভ্রমর পাই ফিল করে পড়াই দিয়ে আসছি। আর এই সংখ্যামালা তথ্যগুলো কিন্তু মাস্ট লাগবেই। 10 নাম্বার, এই যে ওডন্টয়েড প্রসেস বলছিলাম না? ওডন্টয়েড প্রসেস কোথায় থাকবে? কোন ভার্টিব্রাতে থাকবে? 1 নাম্বার, 2 নাম্বার, 7 নাম্বার। 1 নাম্বারটার নাম কি? সার্ভাইকাল অ্যাটলাস। 2 নাম্বার হচ্ছে কি অ্যাক্সিস, 7 নাম্বার হচ্ছে কি ভার্টিব্রা প্রমিনেন্স। আর এই যে ভার্টিব্রা যে প্রমিনেন্স সেটা 7ম নাম্বার। আর ওডন্টয়েড প্রসেস কয় নাম্বার থাকে? 2 নাম্বার। 2 নাম্বারটার নাম কি? অ্যাক্সিস। একের নাম কি? অ্যাটলাস। আর 7 নাম্বারটা মনে রাখবো কি? ভার্টিব্রা প্রমিনেন্স, ঠিক আছে? ভার্টিব্রা প্রমিনেন্স। ওডন্টয়েড প্রসেস করতে থাকবে অ্যাক্সিস থাকবে 2 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে বি নাম্বার। তো যারা বি আনসার দিয়েছো তাদেরটা হচ্ছে রাইট। ঝটপট আনসার দাও, ঝটপট। আমাদের কিন্তু প্রশ্ন সমাধান শেষের দিকে। 11 নাম্বার, অক্ষীয় কঙ্কালে বলছিলাম না টোটাল অস্থি কয়টা? টোটাল অস্থি হচ্ছে 206টা। কেমন যেন অক্ষী মনে রাখতে বলছিলাম? অতে অক্ষীয়, অতে 80। অতে অক্ষীয়, অতে কি 80। শেষ, খুবই সহজ। অতে অক্ষীয় 80 হচ্ছে আতে 80। ক্লাসে কয়টা? অক্ষীয় কয়টা? 80। তাহলে এখন তোমার উপাঙ্গের কঙ্কাল যদি বলে তাহলে 206 থেকে কি করবা? 80 মাইনাস করলে কত পাবা? 126। দেখে পড়া লাগবে? পড়া লাগবে না, খুবই সহজ। অর্থাৎ পড়াটাকে তুমি যদি হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে পড়তে পারো, খুবই সহজ, কঠিন কিছু না। তাহলে উপাঙ্গের কঙ্কাল কয়টা? 12 নাম্বার। কয়টা? 126টা। দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একবার কিন্তু অক্ষীয় কঙ্কাল আসে, আরেকটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল আসে। তা যে কোনো হচ্ছে একটা হচ্ছে মাথায় রাখা লাগবে, তাহলে আরেকটা কিন্তু ইজিলি অ্যান্সার করা যাবে। 13 নম্বর, মানবদেহের সর্বাপেক্ষা দীর্ঘ আর একটা কি মজবুত অস্থির নাম কি? বলো, সবচেয়ে বড় আর দীর্ঘ অস্থির নামটা কি? সবচেয়ে দীর্ঘ আর বড় অস্থির নামটা কি? সবাই পারার কথা, একটু আগে লিখে দিয়েছিলাম না? সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস, আর সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে কি? ফিমার। 13 হচ্ছে এই নাম্বারটা রাইট আনসার, ফিমার, ঠিক আছে? তাহলে তারা 13 হচ্ছে এ দিছো, তারা হচ্ছে ভেরি গুড। কোন অস্থিটি মধ্যকর্ণের? কানের অস্থি, রাইট? কি তাহলে লিখছিলাম? MIS, MIS এর মিনিং কি? ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস। কোন অপশনে আছে?
বি নাম্বারে। তাহলে বি ফর কি, বাংলাদেশ না ব্রিলিয়ান্ট? তোমার তো ব্রিলিয়ান্ট, রাইট? কারণ তোমরা বি নাম্বারটা সঠিক অ্যান্সার দিতে পারছো। তাহলে মধ্যকর্ণ অংশ হচ্ছে ম্যালিয়াস, ওকে। 14 হচ্ছে বি নাম্বার। তো যারা যারা বি দিচ্ছ সবাই ব্রিলিয়ান্ট। 15 মানব মেরুদণ্ডে অস্থির সংখ্যা কয়টা? ভাইয়া এখানে হচ্ছে তোমাকে পরিণত বা অপরিণত কোনোটাই উল্লেখ করে দেয় নাই। এখন আমি দেখবো ভাই 26টা না 33টা, অপশন খেয়াল করলে বুঝতে পারবা কি আছে। 26 আর 33 কিন্তু একসাথে অপশন থাকবে না, অর্থাৎ যদি একসাথে থাকে তোমাকে প্রশ্ন কিন্তু পরিণত আর একটা অপরিণত দুইটা জিনিস কিন্তু অবশ্যই উল্লেখ করা থাকবে। আর যদি উল্লেখ করা না থাকে প্রশ্ন কিন্তু ভুল, ঠিক আছে? তাহলে কি 26 33, 26 তো নাই, 33টা কিছু বলেও দেওয়া নাই, পরিণত না অপরিণত। অ্যান্সার কোটা সি নাম্বার, অর্থাৎ 33টা, সি ফর কারেক্ট। কত জায়গায় কিন্তু প্রশ্নটা আসছে। ওকে নেক্সট, নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি? এই সবাই পারো, সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত, এটা সবাই পারার কথা। নিচের কোনটি হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি? ছন্দ লিখে দিছিলাম। 16 নাম্বার। আর মাত্র 4টা প্রশ্ন আছে, আমার 4টা হলে আমরা ক্লাস শেষ করে দেব। আমরা হচ্ছে একটা সংখ্যামূলক তথ্য পড়ে আসলাম। বলো কুইক, সবাই একটু কমেন্ট করি, কুইক সবাই একটু কমেন্ট করি, কোনটি মুখমণ্ডলীয় অস্থি? এই তো অ্যান্সার চলে আসতেছে, সবাই অ্যান্সার দিচ্ছে হচ্ছে কি সি নাম্বার, ভোমার। লিখে দিছিলাম না, মামার জানালায় হচ্ছে কি ভোমর পাই, তাহলে ভোমার হচ্ছে একটা, তাহলে কি ভোমার, এটা হচ্ছে রাইট। 16 হচ্ছে সি। পরিণত বয়স, এই দেখো এইবার কিন্তু বলে দিছে পরিণত না হচ্ছে কি অপরিণত। পরিণত বলে দিছে, তাহলে কি 26 অপশন আছে, 33 অপশন আছে, এক্ষেত্রে কয়টা দিবা বলো? এক্ষেত্রে কয়টা দিবা? 712, 554, রাইট? 26 ও 33। পরিণত বললে কয়টা? 26টা। আর অপরিণত বললে 33। বলছে পরিণত অ্যান্সার কোনটা? 26। তাহলে বি আর ডি, যারা বি দিবা তারা বিলিয়ন, আর যারা ডি দিবা তারা তো ড্যাশ, ঠিক আছে? তারা কিন্তু পারবা না, তাদের কিন্তু আর ডিরেক্ট অ্যান্সার হবে না। 17 ডি ফর ডিরেক্ট কিন্তু হবে না, ডিতে হচ্ছে বি, যারা বি এত বিলিয়ন। 17 হচ্ছে বি নাম্বার। মানব দেহের 18 নাম্বার কোশ্চেন। আর 3টা প্রশ্ন আছে, লাস্ট 3টা প্রশ্ন, সবাই একটু অ্যান্সার দাও, কুইক অ্যান্সার দাও, কুইক। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কোনটি? একদমই ইজি প্রশ্ন, এটা এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু এই প্রশ্নটা আসে 3-4 সালে, নোয়াখালীতে প্রশ্নটা আসে, নোয়াখালীতে কিন্তু এরকম প্রশ্ন দেয়, তাই না? তাহলে মানবদেহের হচ্ছে সবচেয়ে বড় অঙ্গের নাম কোনটা বলো? সবাই পারার কথা। এ আর বি এর মধ্যে কনফিউশন হবে জানি, এ আর বি এর মধ্যে কনফিউশন হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি তোমাকে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের কথা বলে দেয়, ঠিক আছে, অঙ্গ বলে অ্যান্সার হচ্ছে ত্বক, অঙ্গ বলে অ্যান্সার করলে ত্বক। আর তোমার মানব সবচেয়ে বড় যদি বলে গ্রন্থি, যদি বলে দেয় গ্রন্থি বললে অ্যান্সার কোনটা দিবা? যকৃৎ। ভুল করা যাবে না, ভুল করা যাবে না। মানবদেহের যদি তোমাকে যদি বলা হচ্ছে কি অঙ্গের নাম যদি বলে সেটা হচ্ছে কি ত্বক, আর গ্রন্থির নাম বলে তোমাকে অ্যান্সার করতে হবে কি যকৃৎ। অপশন হচ্ছে এ নাম্বার রাইট অ্যান্সার। 19 কার্পাল অস্থি নয় কোনটা? একটু আগে লিখে দিয়ে আসলাম, তাই না? শি লুকস টু প্রেটি, ট্রাই টু ক্যাচ হার। তাহলে কোনটার মধ্যে পড়ে বলো? সব তো বলে দিচ্ছি তোমাদের, খুবই সহজ। কনসেপ্ট ক্লিয়ার করলে বায়োলজির প্রশ্ন সমাধান করা খুবই সহজ। স্বর্ণা ঘোষ, কনফিউজ ছিলাম বাট ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। কার্পাল অস্থি নয় কোনটা বলো? কোনটি নয়, কোনটি রাইট, কোনটি সত্য মিথ্যা, এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয়। কার্পাল অস্থি নয় কোনটা? এই হ্যামেট বলতেছে কেন? লিখছিলাম না, হ্যামেট তো বড় অস্থি, যেখানে হ্যামেট থাকে, ঠিক আছে? স্ক্যাফয়েড, এটা হচ্ছে কি বলতো লুনেট, এটা হচ্ছে ট্রাইকোয়েডটা, এটা হচ্ছে উপরে থাকে পিসিফর্ম, এখানে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, এটা হচ্ছে ক্যাপিটেট, এটা হচ্ছে কি হ্যামেট, ঠিক আছে? এটা হচ্ছে কার্পাল অস্থি। কিন্তু টেলাস হচ্ছে পায়ের অস্থি, বুঝে? কিউবার নেভিরা টাকাকে কি করে? কুর্নিশ করে, সম্মান জানায় টাকাকে তারা, বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট প্রশ্ন 2020, ঠিক আছে? লাস্ট প্রশ্ন, মানুষের করটিকার অস্থির সংখ্যা কয়টা? যেটা দ্বারা শুরুতে শুরু করেছিলাম, যে জিনিসটা পড়ে দিয়ে আসছিলাম সেটাই কিন্তু লাস্টে শেষ করে দিচ্ছে, ঠিক আছে? মানুষের করটিকার অস্থির সংখ্যা কয়টা বলো? লাস্ট যে প্রশ্নে অ্যান্সার করতে পারবা সবাই অ্যান্সার করো। স্টেপ অফ কি যেন লিখছিলাম? স্টেপ অফ 6 না 8? স্টেপ অফ হচ্ছে 8।
স্টেপ অফ কি 8, তো একদম ডিরেক্ট। এটা কি ডি নাম্বার আছে? নো। লাস্টে তোমরা কিন্তু ব্রিলিয়ান্ট, এ বিতেও না এতে আছে, ঠিক আছে? ঠিক আছে, স্টেপ কি লেখছে 8 লিখছিলাম, ওকে। ডি নাম্বারটা রাইট, ডিরেক্ট। তো ঠিক আছে, তো তোমরা তো দেখতে পেলাম আমরা হচ্ছে কত সহজে হচ্ছে আমাদের সংখ্যামূলক যে তথ্যগুলো আছে খুব সহজে কিভাবে পড়ে ফেললাম তোমাদের কিন্তু একদম আমরা হচ্ছে দেখিয়ে দিলাম। তো সবাই যারা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, তো ভাইকে একটু কমেন্ট করে জানিয়ে দাও ক্লাস কেমন ছিল তোমাদের, ক্লাস কেমন লাগছে, অর্থাৎ যতটুকু তোমাদের পড়ানো হয়েছে তোমরা সব কিছু একদম বুঝতে পারছো কিনা, একদম পানি পানি কিনা বলতে বলো। আমরা কিন্তু 20টা প্রশ্ন সমাধান করছি, টোটাল 206টা বোনাসের নাম মুখস্থ করছি, কোথায় কোন প্রসেস থাকে, কোন জায়গাতে কি প্রশ্ন আসতে পারে, সব কিছু একদম তোমাদের ডিটেলস কিন্তু আমাদের পড়ে দিয়ে আসছি। আর আমাদের যে কোর্সের যে নামটা হচ্ছে সেটা হচ্ছে 999 ফাইটার কোর্স, যার সেকেন্ড টাইমে রয়েছে। মাত্র 999 টাকা কিন্তু কোর্সটা তোমরা এনরোল করতে পারো। সব কিছু কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। মাত্র 999 টাকা 100+ ক্লাস পাচ্ছ, সব কিন্তু আমরা পড়াই দিয়ে আসছি। মোরসালিন ভাই বলছো টেক লাভ ভাইয়া, ওকে ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া পানি পানি, আচ্ছা। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে যে সংখ্যার মধ্যে তথ্যটা সেটা আমরা পড়ে ফেললাম, আমরা এটা পার্ট পার্ট করে পড়াবো, বুঝতে পারছো? চলনাঙ্গ চলন পার্ট পার্ট করে পড়াবো, যাতে সংখ্যার মধ্যে 6টা যাতে আজকে মনে রাখতে পারো, ওকে। যে ছন্দগুলো আরেকবার রিভিউ করে দেখি কি যাচ্ছে, বলো তো আজকে কি কি আমরা তোমাদের হচ্ছে শর্টকাট পড়াইছি, একটু বাচ্চারা বলো তো, কমেন্ট করো। তো আজকে আমরা কি কি তোমার শর্টকাট শিখছো বা কিভাবে তোমার সংখ্যামূলক তথ্যগুলো মনে রাখবা, আগের থেকে কিন্তু বায়োলজি কি একটু সহজ হচ্ছে বা ফিল করে পারতেছো? হচ্ছে হ্যাঁ ভাইয়া পানি পানি, আচ্ছা ঠিক আছে। এর বাইরে আলাদা কিছু পড়তে হবে না ভাই, অ্যাডমিশনের জন্য যতটুকু সংখ্যামূলক তথ্য পড়াইছি, যা যা ইনফরমেশন তোমাকে দিয়েছি, এর বাইরে তোমাকে কিছু লাগবে না। জাস্ট তুমি একটু বইটা খুলবা, বইটা খুললে আমি যা যা বলছি, যা যা দেখাইছি, তুমি এর বাইরে কিছু পাবা না। এইগুলো দেখবে অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক কিনো, প্রশ্ন ব্যাংক তুমি সমাধান করতে যাও, তুমি কিন্তু প্রায় 95% প্রশ্ন এখান থেকে পেয়ে যাবা। অনেক ভালো ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ, ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো আমাদের ওয়েবসাইটে কিন্তু কোর্সের এনরোলমেন্ট প্রসেসটা দেওয়া আছে, তো যারা যারা যুক্ত হতে চাও মাত্র 999 টাকা, 1000 টাকা থেকে 1 টাকা কম, তাই না? 1 টাকা কি ব্যাক চাও তোমরা? 1 টাকা তোমাদের ব্যাক একটা লজেন্স খাওয়ার জন্য কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, সবাই সুস্থ ভালো থাকো, ইনশাল্লাহ আমরা দ্রুত আমরা সেকেন্ড পার্টে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ওই ক্লাসটা আমরা যতটা পারি উন্মুক্ত রাখার চেষ্টা করব, ওকে। তো যারা একদম শুরু থেকে যুক্ত ছিলাম, তোমাদের সবাইকে অসংখ্য বেশি ধন্যবাদ। সবাই সুস্থ ভালো থাকো, আসসালামু আলাইকুম।